আমরা যেটা হচ্ছে দেখতেছিলাম যে লুপ করছিলাম। লুপ বেসিক্যালি কি কাজে লাগতো? Loop is a statement to repeat a task for a multiple times. So a set of instruction when we are doing something in repeated way, so we are using loop. তার মানে আমরা কোনো একটা টাস্ক যদি বারবার করতে চাই তখন হচ্ছে আমরা লুপটা ইউজ করি। এটা হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট ছিল। সো এখন আমরা তিনটা ক্যাটাগরি লুপ দেখতেছিলাম। একটা হচ্ছে ফর লুপ, while loop, আর একটা হচ্ছে ডু while loop। সো এই তিনটা লুপ হচ্ছে আমরা দেখতেছিলাম। এখন হচ্ছে আমরা একটু প্র্যাকটিস দেখি যে সাপোজ আমাকে একটা কোশ্চেন দেওয়া আছে, রাইট আ প্রোগ্রাম টু প্রিন্ট ফ্রম 0 to 5। সো আপনাকে এমন একটা প্রোগ্রাম ডিজাইন করতে হবে যে প্রোগ্রামটা হচ্ছে আপনাকে 0 থেকে স্টার্ট করে 5 পর্যন্ত প্রিন্ট করবে। তাহলে কি করতে হবে? আমাকে স্টার্টিং যে পয়েন্টটা আছে, তিনটা জিনিস ছিল না? হ্যালো স্যার, স্টার্টিং পয়েন্ট, কন্ডিশন, আর লাস্ট হচ্ছে আপডেট। আপডেটে কি ছিল? ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, দুইটাই দিতে পারতো, মাল্টিপ্লিকেশন ও ডিভিশন, যে কোনো কিছু দিতে পারতো। সো এই স্টার্টিং পয়েন্ট আমি কি দিব? যেটা আমাকে বলছে 0 থেকে 5 পর্যন্ত, তার মানে আমার স্টার্টিং পয়েন্ট কি হবে? 0। সো আমি স্টার্টিং পয়েন্ট 0 নিব আর এক এক করে বাড়াবো, প্রিন্ট করতে থাকবো। কতক্ষণ প্রিন্ট করব? যতক্ষণ না পর্যন্ত ভ্যালু হচ্ছে আমার 5 এর সমান না হয়ে যাচ্ছে। সো এইরকম একটা ডিজাইন করতে গেলে ফার্স্ট আমি কি করব? আমাদের টেমপ্লেটটাকে লিখি hash into stdio.h int main so hash include stdio.h, তারপর আমরা কি করব? মেইন ফাংশনটা লিখব। এর মাঝখানে আমরা কি করব? লুপের কনসেপ্টটা ইউজ করব। সো ফার্স্টে আমি লুপকে স্টার্টিং পয়েন্ট যেহেতু ধরবো, তার মানে আমরা কি ইউজ করতে হবে? একটা লুপ ভ্যারিয়েবল ইউজ করতে হবে। খেয়াল আছে? সো সাপোজ আমরা ভ্যারিয়েবলটাকে ধরি হচ্ছে i। বাই ডিফল্ট আমরা নরমালি i ধরে নেই, বাট আপনি সেটা অন্য নেমও দিতে পারেন, কোনো প্রবলেম নাই, বাট আমরা নরমালি বাই ডিফল্ট i ধরে নেই। ওকে, নেক্সট আমরা কি করব? এই যে এখানে যেহেতু আমাকে কোনোভাবে বলা নাই যে কোন লুপটা ইউজ করতে হবে, যদি আমাকে বলা থাকতো যে ফর লুপ, while loop বা ডু while loop, তাহলে আমাকে এক্স্যাক্টলি ওই লুপটা ইউজ করতে হতো। বাট যেহেতু আমাকে বলা নাই কোন লুপটা ইউজ করতে হবে, সো আমাকে কি করতে হবে? যে কোনো একটা লুপ ইউজ করতে হবে। সাপোজ আমি ধরলাম ফর লুপ। ফর লুপের সিনট্যাক্সটা কি ছিল? ফার্স্টে ছিল স্টার্টিং পয়েন্ট। সো স্টার্টিং পয়েন্ট কি আমাদের 0 থেকে 5 যেহেতু, সো স্টার্টিং পয়েন্ট 0। নেক্সট হচ্ছে কন্ডিশন দিতে হবে যে কতক্ষণ লুপটা হচ্ছে ঘুরবে। কতক্ষণ ঘুরবে? যতক্ষণ পর্যন্ত এই যে i এর ভ্যালু এটা 0 থেকে 5 না হয়ে যাচ্ছে। তার মানে i যদি লেস দ্যান অর ইকুয়াল টু 5 হয় ততক্ষণ হচ্ছে এই লুপটা ঘুরতে থাকবে। সো i যদি 5 এর থেকে ছোট হয় তাহলে হচ্ছে অথবা 5 এর সমান হয় তখন লুপটা ঘুরতে থাকবে। এখন আপনার কোশ্চেন রাখতে পারি, স্যার i তো মাইনাস হতে পারে কিনা? i আমি ইনিশিয়ালাইজ করছি হচ্ছে 0। সো এটা এর থেকে কম হতে পারবে না। সো 0 থেকে শুরু হবে 5 পর্যন্ত চলবে। এর মাঝখানে আমি প্রতিটা অপারেশন শেষ হলে বা ইটারেশন বলি আমরাকে, লুপ একবার যখন ঘুরে আমরা তো বলি ইটারেশন, একটা ইটারেশন কমপ্লিট হয়েছে, ইটারেশন 1, ইটারেশন 2। সো এই ইটারেশন কমপ্লিট হলে আমরা কি করব? i এর ভ্যালু এক বাড়াই দেব। i++ মানে হচ্ছে কি i = i+1, তার মানে এক বাড়াই দিচ্ছি। আর এর করসপন্ডিং আমি কি করব? এই 0 পাচ্ছি কই? i কে এক বেড়ে যাচ্ছে 1 ওকে i কে পাচ্ছি। সো আমি যদি i এর ভ্যালুটা প্রিন্ট করে দিই তাহলে কিন্তু আমি 0 1 2 3 4 5 পাবো। সো আমি এটা কাজ করি, প্রিন্টএফ এর একটা লাইন লিখি, এইখানে প্রিন্ট করে দিই i এর ভ্যালু দিয়ে ব্যাকস্ল্যাশ এ দিয়ে দিই, নিচে নিচে লিখব। সো এটা যখন প্রিন্ট করে দিব তখন আমাকে কি করতে হবে? i এর ভ্যালুটা দিয়ে তারপর হচ্ছে আমি প্রিন্ট করব। সো এখন আমাদের কি হবে? আউটপুটটা আসবে কি হবে? 0। যখন i এর ভ্যালু 0 আছে, i কি লেস দ্যান অর ইকুয়াল টু 5, यस 0 প্রিন্ট হবে। তারপর আবার আসলো i এর ভ্যালু 1 হলো, i কি লেস দ্যান অর ইকুয়াল টু 5, यस সো প্রিন্ট হলো 1। আবার আসলো 2 হয়ে এখানে আসলো 2 কি লেস দ্যান ইকুয়াল টু 5, यस প্রিন্ট হবে। 3 এর জন্য প্রিন্ট হবে 4। 5 এ যখন আসবে চেক করবে i কি লেস দ্যান অর ইকুয়াল টু 5, হ্যাঁ ইকুয়াল টু 5, সো এটা কাজ করবে। সো 5 প্রিন্ট হবে। প্রিন্ট হয়ে গিয়ে তারপর i এর ভ্যালু 6 হয়ে যাবে। 6 হয়ে যাওয়ার পরে সেখানে চেক করবে যে i কি লেস দ্যান অর ইকুয়াল টু 5 কিনা। দেখবে না এই কন্ডিশনটা আর ফুলফিল করতেছে না, তখন সে কি করবে? স্টপ করে দিবে। এখন আপনাদের যদি একটা কোশ্চেন থাকে যে আমরা এই লুপের পরে গিয়ে যদি i প্রিন্ট করি তাহলে ভ্যালু কত পাবো বলেন তো?
সাপোজ এইখানে আমি i প্রিন্ট করলাম, তাহলে কত প্রিন্ট করবে আমাদের? হ্যাঁ, লুপ পর্যন্ত আমরা কত পর্যন্ত চলবে? লুপ হচ্ছে কি i ইকুয়াল টু 0 হলে লুপের কন্ডিশন ফুলফিল করছে, প্রিন্ট করছে, 1 হলে কন্ডিশন ফুলফিল করছে, প্রিন্ট করছে, 2 3 4 5 এর ক্ষেত্রে কন্ডিশন ফুলফিল করছে, প্রিন্ট করছে। বাট এটা শেষ হওয়ার পর i এর ভ্যালু কত? 6 হয়ে গেছে। 6 হয়ে যাওয়ার পর এখানে যখন কন্ডিশনটা চেক করলো যে 6 এর সাথে কি ছোট অথবা সমান কিনা, তখন কন্ডিশনটা কি ফলস, তখন সে কি করছে? স্টপ করে দিছে লুপ। এখন লুপ স্টপ করেছে ঠিক আছে, কিন্তু i এর ভ্যালু বেড়ে 6 হয়ে গেছিল না এই লুপের মধ্যে। সো আমি যদি লুপের বাইরে গিয়ে i এর ভ্যালু প্রিন্ট করি, তখন আমি কি পাবো? এই 6 পাবো। সো i এর ভ্যালু অ্যাকচুয়ালি পরে 6 হয়ে যাবে। সো অনেকে এই ভুলটা করে, মনে করে 5 পর্যন্ত প্রিন্ট হয়েছে মানে i এর ভ্যালু কিন্তু 5, কিন্তু i এর ভ্যালু কিন্তু 5 না। i কিন্তু একবার বাড়ায়, তারপরে কিন্তু কন্ডিশনটা চেক করা হয়েছে। তার মানে i এর ভ্যালু ইনক্রিমেন্ট হওয়ার পর একটা কন্ডিশন চেক করছে, তার মানে i এর ভ্যালু সব সময় এক বেশি থাকবে লুপের পরে। এটা কি বুঝা গেছে? আচ্ছা, সো এইভাবে আমাদের 0 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করতে হবে। এটা হচ্ছে আমাদের একটা एग्जांपल ছিল। এটা একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, এখানে একটা প্রোগ্রাম বলা আছে, রাইট আ প্রোগ্রাম টু প্রিন্ট ইওর নেম 5 টাইমস। সো প্রিন্ট করতে হবে না 5 টাইমস, এটা তো কোনো প্রবলেম নাই। আচ্ছা, এইখানে আমরা একটু রিভার্স দেখি। এখানে একটা প্রোগ্রাম বলছে, রাইট আ প্রোগ্রাম টু প্রিন্ট 15 to 1 ইউজিং ফর লুপ ডিসেন্ডিং অর্ডার। মানে ডিসেন্ডিং অর্ডারে প্রিন্ট করতে বলছে। ডিসেন্ডিং অর্ডারটা কি? অ্যাসেন্ডিং অর্ডার হচ্ছে ছোট থেকে যদি বড় যায়, একটা সর্টিং অবস্থায় থাকে, তাহলে আমরা বলি এটা কি অ্যাসেন্ডিং অর্ডার, ছোট বড় এরকম একটা সিকোয়েন্সে যাচ্ছে। ডিসেন্ডিং অর্ডার কি? বড় থেকে যদি ছোটতে আসে। সো আমরা যদি এইটাকে ডিসেন্ডিং অর্ডার প্রিন্ট করি, তাহলে কি হতো? 5 4 3 2 1 0 এরকম আসছে না ডিসেন্ডিং অর্ডারে? সরি, হ্যাঁ এক্স্যাক্টলি ডিক্রিমেন্ট হচ্ছে। সো এখন আমাদের কোশ্চেন আছে যে আমাদেরকে প্রিন্ট করতে হবে 15 to 1, তার মানে 15 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করতে হবে ফর লুপ ইউজ করে। সো আমরা কি করব? এই টাইমটাতে কি করতেছি? আমরা 0 প্রিন্ট করতেছি আর ইনক্রিমেন্ট করতেছি 1 2, ইনক্রিমেন্ট করতেছি এক এক করে। আর আমরা তখন কি করব? স্টার্ট করব 15 থেকে আর এক এক করে কমাবো, কমাতে কমাতে আমাদের কন্ডিশনটা চেক করতে করতে আসবে। এখন কন্ডিশন কি থাকবে? কন্ডিশন থাকবে যে আমি যতক্ষণ না পর্যন্ত 1 এর সমান হচ্ছে, অর্থাৎ i এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত 1 এর থেকে বড় থাকবে অথবা 1 এর সমান থাকবে, ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে। আর এইখানে কি হবে? i এর ভ্যালু ডিক্রিমেন্ট হবে। সো স্টার্ট করতেছি 15 থেকে, কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ পর্যন্ত i এর ভ্যালু 1 এর থেকে বড় অথবা 1 এর সমান হবে। আর এখানে কি ভ্যালু এক এক করে i এর কমাচ্ছি। সো প্রথমে 15, i এর থেকে 1 এর থেকে বড় সমান, হ্যাঁ 15 বড়, সো প্রিন্ট করলো 15। সো 15 প্রিন্ট হবে। তারপরে কি করলো? এখানে আসলো i এর ভ্যালু কমে কি 14 হলো। 14 কি কন্ডিশন ফুলফিল করতেছে? হ্যাঁ করতেছে। সো 14, তারপর আবার বেড়ে কমে গেল 13 হলো। 13 কি ফুলফিল করতেছে? ওকে ফাইন করতেছে। 12 কো করবে 10 9 8 7 6 5 4 3 2 1 যখন এসে চেক করলো 1 ও কিন্তু স্টিল ফুলফিল করতেছে, পরে সে প্রিন্ট করতেছে। তারপরে মাইনাস হয়ে কি হয়ে যাবে? i এর ভ্যালু 0 হয়ে যাবে। 0 হয়ে যাওয়ার পর সে চেক করবে 0 কি গ্রেটার দেন অর ইকুয়াল টু 1, তখন বলবে না এই কন্ডিশনটা ফুলফিল করতেছে না, তখন কি স্টপ করে দেবে। এখন এইভাবে যদি আমরা i এর ভ্যালু প্রিন্ট করি, তাহলে কি পাবো? আমরা 0 পাবো, কারণ i এর ভ্যালু কিন্তু এক করে কমে আসছে। সো এইটা হচ্ছে আমাদের কাজ। নরমালি আপনাদের যদি কোশ্চেন থাকে যে জাস্ট প্রিন্ট করতে, তখন কিন্তু আর এই i টা প্রিন্ট করা লাগবে না। এটা কিন্তু জাস্ট আমি নরমালি বোঝানোর জন্য দেখাইলাম, তখন কিন্তু আর এই 0 টা প্রিন্ট করা লাগবে না। আপনাদের 15 to 1 প্রিন্ট করতে বলছে, 15 to 1 প্রিন্ট করতে। আচ্ছা, নেক্সটে বলছে 2 to 50, এটাও পারবেন না। এখানে বলছে একটা জিনিস নতুন, রাইট আ প্রোগ্রাম টু প্রিন্ট অনলি ইভেন ভ্যালুস বিটুইন 2 to 50।
সো ইভেন ভ্যালু যদি বলে, ইভেন অড আমরা করছিলাম না ক্লাসে, ইভেন অড কিভাবে বের করে? একটা কন্ডিশন দেই ইফ দিয়ে, যদি n mod 2 = 0 হয় তখন আমরা বলতে পারি কি ইভেন, এভাবে বলি না ইভেন, আদারওয়াইজ অড। সো এটা যদি লুপে করতে হয় তাহলে আমরা কিভাবে করতে পারি দেখেন, আমরা স্টার্টিং পয়েন্ট করব কত থেকে? 2 থেকে। সো আমাদের স্টার্টিং পয়েন্ট লুপের সো এইখানে আমাদের স্টার্টিং পয়েন্ট কি 2 থেকে স্টার্ট করতে হবে। সো আমরা 2 থেকে স্টার্ট করি। সো আমাদের একটা ফর লুপ ইউজ করলাম, ফর লুপ ইউজ করলে i = 2। এখন এখানে কি করতে হবে, আমাদের একটা কন্ডিশন দিতে হবে যেটা হচ্ছে লেস দ্যান অর ইকুয়াল 50। তার মানে যতক্ষণ না পর্যন্ত 50 সমান অথবা ছোট থাকতেছে ততক্ষণ পর্যন্ত এই লুপটা ঘুরবে। আর এখানে আমি i হচ্ছে এক এক করে বাড়াবো, এক এক করে বাড়ায়। এখন আমি কি কাজ করব, এখন হচ্ছে আমি একটা if else কন্ডিশন চেক করব। if else কন্ডিশন চেক করে আমি দেখব যে n% 2, সরি এখানে তো n হবে না, এখানে ভ্যালুটা কোথায় পাচ্ছি? i কে পাচ্ছি না। সো i কে চেক করব, i mod 2 = 0 কিনা। এইটা কি বুঝতে পারেন সবাই? এই কন্ডিশনটা বুঝতে পারেন? আচ্ছা, না বুঝলে দেখেন মডের কাজটা কি ছিল? মডের কাজ হচ্ছে রিমাইন্ডারটা দেওয়া। সো সাপোজ আমি একটা নাম্বার যদি 2 দিয়ে মড করি তাহলে হচ্ছে সে কি রিমাইন্ডার দিবে। এখন রিমাইন্ডার দিতে আমরা রিমাইন্ডার থেকে কিভাবে বুঝতেছি দেখেন, সাপোজ একটা নাম্বার হচ্ছে 10, এটাকে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি তাহলে আসছে কত? 5। সো রিমাইন্ডার কিন্তু সব সময় 0 থাকবে। সো যদি রিমাইন্ডার 0 হয়ে যায়, এই রিমাইন্ডারটা তো ইকুয়াল 0 হয়, তখন আমরা বলতে পারি যে এটা হচ্ছে ইভেন নাম্বার। আর যদি অড নাম্বার হয় তখন দেখেন সাপোজ 2 দিয়ে ডিভাইড করলাম, এখানে আসছে 5, এখানে কিন্তু 1 থেকে যায়। সো আপনি যেই নাম্বারই ডিভাইড করেন 2 দিয়ে, ওইটা যদি অড হয় তাহলে অলওয়েজ একটা 1 হচ্ছে দেখবেন আপনার রিমাইন্ডারে থাকবে। সো যেহেতু 0 না তখন আপনি বলতে পারতেছেন অড। সো আপনাকে চেক করতে হবে কি ইভেন, তার মানে যদি 0 হয়ে যায় তাহলে ইভেন হবে। আর ইভেন হলে আপনি কি করবেন? প্রিন্ট করবেন না ওই নাম্বারটা। সো আপনি কি করতেছেন, এই i এর ভ্যালুটা বাড়াচ্ছেন, বাড়ায় বাড়ায় চেক করতেছেন যে i এর ভ্যালু যে এক এক করে বাড়াচ্ছে ওগুলো ইভেন আসছে কিনা। যদি ওগুলো ইভেন আসে তাহলে আমি প্রিন্ট করব। সো প্রিন্টে আমরা কি করব, i এর ভ্যালুটা প্রিন্ট করব। যদি ইভেন না হয় তাহলে হচ্ছে আমি ভ্যালুটা প্রিন্ট করব না। এটা হচ্ছে আমাদের মেইন টাস্ক। সো আমরা কি করলাম, স্টার্ট করলাম 2 থেকে 50 পর্যন্ত চেক করতেছি আর এক এক করে বাড়াচ্ছি। আর প্রতিটা বাড়ানোর পরে আমরা একটা চেক করতেছি কন্ডিশনের মধ্যে যে i কি ইভেন কিনা। যদি ইভেন হয় আমি হচ্ছে i এর ভ্যালু প্রিন্ট করব, আদারওয়াইজ কিছু করব না। এখন যদি আমাকে বলতো যে ইভেন হলে ইভেন প্রিন্ট করো, অড হলে অড প্রিন্ট করো, তখন আবার কি করতে হতো, এলস এর মধ্যে গিয়ে আবার প্রিন্টের কাজ করা লাগতো। বাট যেহেতু শুধুমাত্র ইভেন বলছে তখন আমি ইভেন। সেম কেস যদি আমাকে বলে অড প্রিন্ট করতে, তখন আমি অড প্রিন্ট করতে পারবো না। অডে কি করব, জাস্ট এইটার একটা কন্ডিশন দিব যে এইটা ইকুয়াল 0 হয়ে যাচ্ছে তাহলে ইভেন। যদি নট ইকুয়াল টু 0 হয় তখন কি অড না। আর নট ইকুয়াল টু 0 মানে কি রিমাইন্ডার 1 থাকতেছে, 0 সমান হচ্ছে না, 0 সমান না হওয়া মানে হচ্ছে অড। সো আমরা কিন্তু ইভেন অড জাস্ট একটা সিঙ্গেল কন্ডিশন একটু চেঞ্জ করে মেইনটেইন করতে পারি। আচ্ছা, এখানে আরো দুইটা সেকেন্ড ব্র্যাকেট হবে, একটা ফর লুপের আর একটা হচ্ছে মেইন মেথড। এগুলো একটু ক্লোজিংটা দেখি। ফর লুপ অফ করার পর তো রিটার্ন 0 হবে। হ্যাঁ, রিটার্ন 0 একটা হবে। ওগুলো জাস্ট আপনারা বুঝে নিন, আপনারা লিখে নিন। আমি জাস্ট হচ্ছে আপনাদের লজিকগুলো বুঝাচ্ছি। আচ্ছা, এখন কি হবে দেখেন, এখানে আরেকটা বস্তু অড ভ্যালু, এখানে আরেকটা ওয়েতে করা যায় যে ওয়েটা হচ্ছে জাস্ট সিম্পলি এডিশন করে। এডিশন করে কি হবে এটা তো বুঝতে পারছেন, এটা আমরা একটা লজিক্যালি করতে পারি। শুধুমাত্র এই প্রবলেমটা আরেকটা ভাবে করা যায়, সেটা হচ্ছে 2 থেকে যদি স্টার্ট করি আমরা, আর এখানে যদি কন্ডিশন না দিই, 2 এর পরে যদি আমরা 2 করে বাড়াই, অর্থাৎ i = i + 2 যদি করি, তাহলে কি হচ্ছে i এর ভ্যালু 2 একবার প্রিন্ট হচ্ছে। তারপর এবার এখানে হচ্ছে i বাড়তেছে কত, 2 বাড়তেছে, তার মানে 3 4 হয়ে যাচ্ছে। 4 এসে প্রিন্ট করতেছে, আবার 6 এসে প্রিন্ট করতেছে।
তারপর 8 এসে প্রিন্ট করছে কতক্ষণ ততক্ষণ পর্যন্ত 50 হচ্ছে। সো এটা হচ্ছে শুধুমাত্র একটা ইভেন্ট বের করার জন্য লজিক বাদ দিয়ে করতে পারি, বাট এটা জাস্ট এই প্রবলেম। এখন যদি আমার ইভেন্ট অন্য কোনো কাজে লাগে তখন কিন্তু আমাকে লজিক দিতেই হবে। এই সাথে লুপ আছে দেখে আমি জাস্ট 2 করে বানাই, আমি বুঝতে পারছি, বাট এটা কিন্তু একদম মানে বলতে গেলে স্ট্যান্ডার্ড না। স্ট্যান্ডার্ড হচ্ছে আমরা যদি ইফ এলস দিয়ে করি, এটা হচ্ছে বেশি স্ট্যান্ডার্ড। আমাদের এই যে পিডিএফটা যেটা দেওয়া আছে বা আমি হচ্ছে এটা আপলোড করব, হয়তো লুপটা মনে হয় দেওয়া না, ইফ এলস পর্যন্ত মনে হয় দেওয়া আছে না পোর্টালে। সো এই লুপটা দিয়ে দিলে তখন এখানে দেখতে পাবেন যে +2 করে করতেছে। সো এটা দেখলে যাতে মনে হয় যাতে বুঝতে পারেন, এটা জাস্ট একটু দেখে নিন। এইখানে আরো কিছু প্রোগ্রাম আছে, ওগুলো একটু দেখবেন। অ্যালফাবেটটাও পারবেন না, এ থেকে স্টার্ট করবেন স্টার্টিং পয়েন্ট, আর হচ্ছে জেড এ শেষ করবেন। এই যে ক্যারেক্টার নেবেন, এ থেকে স্টার্ট করে জেড পর্যন্ত যাবে, অ্যালফাবেটগুলো প্রিন্ট করতে থাকবে। জি শুরু করুন। স্যার যদি এখানে হচ্ছে আই 1 2 হচ্ছে কি 50 পর্যন্ত দেখতো যেখানে অড নাম্বার দিই, তো তখন হচ্ছে আমরা যদি সেম I +2 করে দিতাম তাহলে তো হতো অডের ক্ষেত্রে। অর্ডার ক্ষেত্রে হচ্ছে 1 থেকে স্টার্ট করতে, তাহলে অ্যাড করলে হতো, তাহলে 1 3 5 এরকম করে অ্যাড হতো, তাহলে হতো। কিন্তু আপনি যদি 2 থেকে স্টার্ট করেন তখন কিন্তু আবার 2 অ্যাড করলে পারবেন না, তখন কিন্তু ইভেন নাম্বারগুলো সব চলে আসবে। সো স্টার্টিং পয়েন্টটা একটু খেয়াল রাখতে হবে। স্টার্টিং পয়েন্ট যদি অড হয় তখন আপনি 2 অ্যাড করে অড পাবেন, কিন্তু স্টার্টিং পয়েন্ট যদি ইভেন হয় আর আপনাকে ভ্যালু প্রিন্ট করতে হলে অড, তাহলে কিন্তু আপনি এভাবে পাবেন না, তখন কিন্তু আপনাকে ওই যে ইফ এলস ইউজ করতে হবে। আচ্ছা এইটা হচ্ছে জেড পারবেন, সমস্যা নাই। read 10 numbers on keyboard and let's start. আচ্ছা এইখানে আরেকটা প্রবলেম আছে, দেখেন এই প্রবলেমটা একটু ইন্টারেস্টিং। আমাদের ফার্স্ট বলছে রাইট আ প্রোগ্রাম টু রিড 10 numbers from the keyboard and find their sum and average। সো আমাকে বলছে 10টা নাম্বার ইউজারের কাছ থেকে নিতে, তাদের সামেশন বের করতে এন্ড এভারেজ বের করতে। সামেশন বের করা মানে কি, 10টা নাম্বার আছে 10টা অ্যাডিশন করে দেব শেষ। আর এভারেজ বের করা মানে কি, যে সামেশনটা আছে ওইটাকে 10 থাকলে 10 দিয়ে ডিভাইড করো, 5 থাকলে 5 দিয়ে ডিভাইড করো। সো আমরা একটা লুপ ইউজ করি, যেটা আমাদের বলাই আছে 10টা নাম্বার নিতে হবে। সো আমরা একটা লুপ ইউজ করব যেখানে আমরা কি নিব, ইউজারের কাছ থেকে ইনপুট নিব এখন, অর্থাৎ লুপ ইউজ করে ইউজারের কাছ থেকে ইনপুট নিব। ইন্ট হচ্ছে i দেওয়া আছে, এখন আমরা হচ্ছে ইউজারের কাছ থেকে হচ্ছে ইনপুট নিব, তার জন্য হচ্ছে আমি কি করব, ফর লুপ ইউজ করলাম। এটা হচ্ছে 0 থেকে স্টার্ট করব, আচ্ছা 1 থেকে স্টার্ট করি। আমাদের কতবার বলছে 10 না, 1 থেকে কতক্ষণ পর্যন্ত নিব, যতক্ষণ পর্যন্ত 10 এর সমান বা ছোট হয়ে যাচ্ছে, এই পর্যন্ত হচ্ছে লুপটা আমাদের ঘুরবে। এর মধ্যে আমরা কি নিব, স্ক্যানফ দিয়ে একটা ভ্যালু নিব। ভ্যালুটা কই রাখবো, সাপোজ n নামে একটা ভ্যারিয়েবলের নাম। সো n ভ্যারিয়েবলটা কি আমাদের ডিক্লেয়ার করে নিতে হবে। সো n একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্টিজার, এটা n এর হচ্ছে ভ্যালু নেব। এখন যতবার আমি ভ্যালুটা নিচ্ছি, আমি এখানে একটা ভ্যারিয়েবলে যদি ভ্যালুটা সামেশন করে ফেলি তখনই তো আমি সামগুলো পেয়ে যাচ্ছি বারবার। সো আমি যে কাজটা করব, সাম নামে একটা ভ্যারিয়েবল নিব, যেটা নাম দিব হচ্ছে সাম। এই সাম নামে একটা ভ্যারিয়েবল নিব, ভ্যারিয়েবল নিয়ে আমি এইখানে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস n করব। এখন এইখানে একটা জিনিস হবে যে যেহেতু আমি এখানে সামের ভ্যালু এখন ডিফাইন করে নিই, সামে কি গার্বেজ ভ্যালু থাকবে। সো ফার্স্টে যদি আমি এখানে সামের সাথে n অ্যাড করি, সামের ভ্যালু হচ্ছে গার্বেজ, গার্বেজের সাথে যদি n অ্যাড হয় তাহলে কিন্তু গার্বেজ হয়ে যাবে। সো এই কারণে একদম ফার্স্টে সামের ভ্যালুটা আমাদের 0 করে নিতে হবে। সো এট ফার্স্ট এই সামের ভ্যালুটা হচ্ছে আমরা 0 করে নিব। তাহলে কি হচ্ছে, ধরেন আপনি প্রথম নাম্বারে দিলেন 10, তাহলে এডিশনটা কি হবে, সামের ভ্যালু আছে কত, 0 0 প্লাস 10 ওই অ্যানসার আসবে 10। সো 10 টা আবার কই রাখলেন, সামে রাখলেন, তার মানে সামের ভ্যালু চেঞ্জ হয়ে গেল কি 10। এরপরের বার যদি আপনি 20 দেন তখন কি হবে, সামের সাথে n অ্যাড হবে, n এর ভ্যালু কত 20, তার মানে 10 এর সাথে 20 অ্যাড হবে 30 হবে, সামের ভ্যালু হয়ে যাবে 30। সো এটা চেঞ্জ করতে প্রবলেম নাই, বাট প্রথমে যখন আসবে তখন যদি আপনি 0 না দেন তাহলে সামের ভ্যালু কি থাকবে, গার্বেজ, মানে অনেক উল্টাপাল্টা ভ্যালু থাকবে। এখন উল্টাপাল্টা ভ্যালুর সাথে যদি আপনি 10 অ্যাড করেন তাহলে কিন্তু ভ্যালু ওই গার্বেজে আসবে। বুঝতে পারছেন, বুঝেন নাই? আচ্ছা যখন আপনি কোনো ভ্যারিয়েবলে ভ্যালু সেট করেন না আগে, এই যে i এর ভ্যালু দিচ্ছেন n, এখানে কিন্তু এখনো ভ্যালু অ্যাসাইন করেন না আপনি। সো সে কি করবে, একটা গার্বেজ ভ্যালু রাখে, অর্থাৎ আমাদের যে ভ্যালুটা কোনো কাজে আসবে না এরকম একটা ভ্যালু সে এখানে অ্যালোকেট করে নেয়, যে এটাতে কোনো ভ্যালু নাই।
সো এটাতে দেখবেন যে আপনারা প্রিন্ট করলে উল্টাপাল্টা নাম্বার পাবেন। সো এই কারণে এইসব নাম্বার যাতে না আসে আমরা ফার্স্টে কি করি, সামের ভ্যালুটা 0 করে নিব, যে আমি স্টার্টিং সাম স্টার্ট করব 0 থেকে। 0 করলে সুবিধা কি, এইখানে বলতেছিলাম গার্বেজ ভ্যালু আছে মানে উল্টাপাল্টা ভ্যালু একটা থাকে, ওইটার সাথে যদি আমি প্রথমে নাম্বারটা দিই 10, অর্থাৎ আমার ফার্স্ট ভ্যালুটা যদি আমি নাম্বার দিই 10, ওইটার সাথে যদি 10 হয় অ্যাড হয় তাহলে কিন্তু গার্বেজে চলে আসবে, কারণ গার্বেজ কি অনেক বড় ভ্যালু বা উল্টাপাল্টা কোনো একটা ভ্যালু থাকবে, ওইটার সাথে 10 অ্যাড হলে গার্বেজে চলে আসবে। বাট আপনি যদি ওই গার্বেজটার জায়গায় রিপ্লেস করে ভ্যালুটা 0 দিয়ে রাখেন, তখন কিন্তু আপনি 0 এর সাথে 10 অ্যাড করলে কত পাবেন, 10 পাবেন, যেটা আপনার কাজ ছিল। সো এই কারণে যখন সামেশন করব তখন আমরা কি ফার্স্টে সামের ভ্যালুটা 0 করে নেব, এটা হচ্ছে আমাদের টার্গেট। সো এটা বুঝতে পারছেন? আচ্ছা, সো সামের ভ্যালু আমরা 0 করে নিলাম। এখন কি করলাম, ফার্স্ট বার যখন ইনপুট নিল 10 আসলো, 10 এসে সামের ভ্যালু 0 প্লাস 10 হয়ে সামের ভ্যালু 0 থাকলো, সরি 10 থাকলো। নেক্সট কি করলাম, i এর ভ্যালু বেড়ে 2 হয়ে গেল, 2 হয়ে গেলে কন্ডিশন ফুলফিল করতেছে, ওকে। সো এখন একটা ইনপুট নেবে, সাপোজ আমি দিলাম 20, তাহলে কি আগে ছিল 10 সামের ভ্যালু, 10 এর সাথে আবার 20 অ্যাড হলো, 30 হয়ে সামের ভ্যালু 30 থাকলো। সো আবার যখন লুপটা ঘুরবে i এর ভ্যালু 3 যখন হবে তখন সে কি করবে, আবার ভ্যালু দিবে। সো ভ্যালুটা আপনি হয়তো এখানে 5 দিলেন, সো কি করবে, আগে ভ্যালু ছিল 30, 30 এর সাথে 5 অ্যাড হয়ে সামনে কি থাকবে, 35। সো এইটা কি, যতবার ইনপুট নিচ্ছেন আমি এখানে সামেশনের কাজটা করে ফেলতেছি তার সাথে সাথে। সো কি হবে তাতে, যখন 10টা লুপ কমপ্লিট হয়ে যাবে এই সামের মধ্যে কিন্তু আমি n এর সামেশনগুলো পাবো, যতগুলো n আমি হচ্ছে ভ্যালু ইউজার থেকে নিয়েছি। সো সামেশনটা পাচ্ছি, আর লাস্টে আমি কি করব, যখন লুপ শেষ তখন আমি এখানে এভারেজ নামে একটা ভ্যারিয়েবল নিব। সাপোজ আমি উপরে নিয়ে নিলাম, এইটা কি নিব, ফ্লোট। ফ্লোট কেন নিব, কারণ আমি যখন এখানে ডিভিশনটা করব এটার ভ্যালু ফ্লোট আসতে পারে। সো এইটার জন্য আমাদের যখন কম্পিউটারে করতে যাব এমন হতে পারে সামটাও আমাদের ফ্লোটে নিতে হতে পারে। কি কারণে, কারণ এভারেজ যেহেতু ফ্লোট আসবে, সো সামের সাথে আমি একটা ক্যালকুলেশন করব। সো দুইটা ফ্লোট ভ্যারিয়েবলকে আমি ডিভাইড করে তারপরে হচ্ছে এভারেজ দিতে হবে। সো এটা নিজেরা করবেন, করলে বুঝতে পারবেন। সো আমি কি করব, এখন এভারেজের মধ্যে কি রাখবো, এভারেজের নাম দিলাম হচ্ছে এবিজি, এবিজির মধ্যে কি রাখবো, সাম ডিভাইডেড বাই 10। এই জিনিসটা হয়তো আমাকে বোঝার নাই যে আমি সাম ফ্লোটে কেন নিতে বলছি। সো আমরা ল্যাবে যখন এটা প্রোগ্রামটা করব তখনই আমরা হচ্ছে বুঝতে পারবো, বাট আপাতত করেন। বাট মনে রাখবেন যে যখন আমি এভারেজ করতেছি সামের ভ্যালুটা যদি ইন্টিজারে থাকে, ইন্টিজারের সাথে ডিভাইড করলে যদি আমার ফ্লোট চলে আসে তখন কিন্তু একটু মিসম্যাচ হতে পারে আমাদের ডেটা টাইপে। সো এই কারণে আমাদের সামটাও ফ্লোটে নেওয়া ভালো। বাট এখন আমরা এইটার ক্ষেত্রে দেখি, সমস্যা নেই, যখন ল্যাবে গিয়ে আমরা হচ্ছে প্রবলেমটা দেখতে পাবো তখন বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কি প্রবলেম হয় আর কেন আমাদের ফ্লোটে দেওয়া হয়। এই প্রবলেমটা তো বুঝতে পারছেন সবাই কিভাবে বের করছি। সো 1 থেকে স্টার্ট করছি, লুপ ঘুরতেছে 10 বার, এর মাঝখানে একটা করে ইনপুট নিচ্ছি, আর যখন ইনপুট নিচ্ছি তখনই সামের মধ্যে আমি ভ্যালুটা অ্যাডিশন করে দিচ্ছি। আর ফার্স্টে সামের ভ্যালু 0 করে দিচ্ছি, সো 0 প্লাস ফার্স্টে যে নাম্বারটা এলো, তারপরের বার হচ্ছে সেকেন্ড যে নাম্বারটা সামের সাথে অ্যাড হবে, তারপর থার্ড, ফোর্থ এরকম করে কত 10 টাইমস চলবে। আর লাস্টে হচ্ছে কি, আমরা সামেশন পেয়ে গেলাম যখন লুপটা শেষ হয়ে গেল, সামের মধ্যেই সবগুলো সামেশন আছে, আর লাস্টে এভারেজের মধ্যে সাম ডিভাইডেড বাই 10 করে এভারেজের ভ্যালুটা রেখে দিলাম। এখন আমাদের কাজ কি, জাস্ট আমি প্রিন্ট করে দিব দুইটা। একটা প্রিন্ট করব হচ্ছে প্রিন্টএফ করলাম, সাপোজ সাম ইজ দিয়ে এটা কি পার্সেন্ট ডি দিয়ে দিলাম, আর এখানে এভারেজ ইজ পার্সেন্ট এফ দিয়ে দিলাম। এখানে হচ্ছে সাম আর এখানে হচ্ছে এবিজি, সিকোয়েন্স ওয়াইজ দুটো ভ্যালু দিয়ে দিলাম। সাম কি ইন্টিজার, সো পার্সেন্ট ডি, আর এভারেজ কি আমাদের ফ্লোট, সো পার্সেন্ট এফ। বুঝতে পারছেন? সো এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের কাজ। আর কোনো কনফিউশন আছে? আচ্ছা, যদি না থাকে তাহলে হচ্ছে আমরা নেক্সট একটু আগাই। সেম জিনিসটা যদি আমরা while লুপে করতাম তাহলে কিভাবে লাগতো বা কিভাবে করা লাগতো, একদম সেম জিনিস আমি while লুপে করতে চাইতাম।
সেম জিনিস while লুপে করতে হলে কি করা লাগতো আমাদের? ফার্স্টে দেওয়া লাগতো কি int I, তারপর আমরা কি করতাম n sum equal to 0, এগুলো তো নরমাল থাকতো। ফ্লোট দিতাম এভারেজ, এটাও সমস্যা নাই। এখন আমাদের কি করা লাগতো, এই যে ফর লুপে স্টার্টিং পয়েন্ট আমরা এখানে দিতে পারি, বাট while লুপে স্টার্টিং পয়েন্ট লুপের আগে দিতে হবে। তো আমরা এখানে কি করি, স্টার্টিং পয়েন্টটা i equal to 1 করে নিই। আমরা এখানেও ডিরেক্ট করতে পারতাম অথবা আলাদা করে করি, তাতে কোনো প্রবলেম নেই। নেক্সট আমরা কি লিখবো, while লুপ। while লুপে কি লিখবো, while লুপে হচ্ছে আমাদের এই কন্ডিশনটা দেবে। কন্ডিশনটা কি, i less than or equal to 10, যতক্ষণ পর্যন্ত less than or equal to 10 হচ্ছে ততক্ষণ পর্যন্ত লুপটা ঘুরবে। আর এর মাঝখানে আমি কি কাজ করব, যে এই কাজটা আমি এখানে করতেছিলাম। সো scanf দিয়ে আমরা কি করলাম, ইউজার থেকে ইনপুট নিচ্ছিলাম $n আর করেসপন্ডিং সাম এ রাখতেছিলাম কি, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস n। এইটা হচ্ছে while লুপের কাজ। সো ফর লুপ থেকে while লুপে কনভার্ট করে ফেললাম না, সো এটাই হচ্ছে ইজিলি করা যায়। আর লাস্টে আমাদের কি, ওই যে এভারেজ বের করা আর প্রিন্টিং করা। সো এভারেজ ইকুয়াল টু সাম ডিভাইডেড বাই n, আর প্রিন্টফ করলাম এখানে সাম হচ্ছে এটা, আর এভারেজ দিলাম হচ্ছে পার্সেন্টেজ। সো while লুপে যদি করতে হয় তাহলে এভাবে করতে হবে, আর যদি ফর লুপে করতে হয় তাহলে হচ্ছে ওইভাবে করতে হবে। ও আচ্ছা, ইনক্রিমেন্ট, হ্যাঁ ইনক্রিমেন্ট দেওয়া লাগবে, এইখানে মিস হয়ে গেছে, সেখানে দিয়ে দিই। ইনক্রিমেন্ট হচ্ছে এই সামের পরে দিতে হবে i প্লাস প্লাস। সো while লুপে আমরা কি করলাম, তিনটা জিনিস কিন্তু ম্যান্ডেটরি যে কোনো লুপে। একটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট, তারপরে কন্ডিশন, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অর্থাৎ আপডেট। এই তিনটা জিনিস আমাদের ফরে লুপে থাকবে। সো এখন ফর লুপে আমরা এক সিস্টেমে লিখি, while লুপে আরেক সিস্টেমে লিখি, ডু while লুপে আরেকটা অন্যরকম ভাবে লিখি। বাট বেসিক এই তিনটা জিনিস আমাকে রাখতেই হবে, তিনটা স্টেপ। সো বুঝতে পারছেন এটা? আচ্ছা, যদি বুঝতে পারেন তাহলে হচ্ছে নেক্সটে আমরা একটা প্রবলেম করি, সেটার নাম হচ্ছে ফ্যাক্টোরিয়াল বের করার একটা হচ্ছে প্রবলেম। ফ্যাক্টোরিয়াল বুঝেন? বলেন ফ্যাক্টোরিয়াল কি? সাপোজ আমাকে বলা হলো যে 6 এর ফ্যাক্টোরিয়াল বের করতে, তার মানে আমাকে কি করতে হবে, আমাদের সমস্ত যত 6 বের করতে হবে, গুণ করতে হবে 6 into 5 into 4। আমাকে যে কাজটা করতে হবে 1 থেকে স্টার্ট করে সবগুলো গুণ করতে হবে, 1 into 2 into 3 into 4 into 5 into 6। সো এই সবগুলো হচ্ছে আমাকে গুণ করে যে রেজাল্ট আসবে ওটাই হচ্ছে আমার ফ্যাক্টোরিয়াল। সো এটার রেজাল্ট আসবে কত, 6 কত 540, শিওর? হ্যাঁ ঠিক আছে। সো 540 হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল। সো আমরা যখন 6 এর ফ্যাক্টোরিয়াল বের করব তার মানে কি, স্টার্টিং পয়েন্ট কি হবে আমাদের 1 থেকে, আর শেষ হবে কোথায়, যে নাম্বারটা ইউজার দিবে ওই নাম্বার পর্যন্ত। হ্যাঁ কত, 720। 720? জি স্যার। আচ্ছা ঠিক আছে, যাই হোক আমি তাহলে ভুল ক্যালকুলেট করব। কারণ স্যার যে ও আচ্ছা 360 6 ছিল উপরে। হ্যাঁ হ্যাঁ। এটা আচ্ছা দেখেন, মেইন কনসেপ্ট কি আমাদের 1 থেকে স্টার্ট হবে, স্টার্ট হয়ে কোন পর্যন্ত যাবে, যে নাম্বারটা ইউজার আমাকে দিবে। সো ইউজার যদি আমাকে 6 দেয় তাহলে 1 থেকে স্টার্ট করে লুপটা কোন পর্যন্ত ঘুরবে, 6 পর্যন্ত ঘুরবে। আর এর মাঝখানে কি করব, আমি একটা ভ্যারিয়েবলে এই যে মাল্টিপ্লিকেশন করতেছি না 1 বাই 1, মানে i এর ভ্যালু যখন 1 মাল্টিপ্লিকেশন করতেছি, 2 হলে ওর সাথে আবার 2 গুণ করতেছি, 3 এর সাথে 3। সো আমি একটা মাল্টিপ্লিকেশনের কাজ করব। সো i স্টার্ট করব 1 থেকে আর 6 পর্যন্ত চলবে। 6 যদি দেওয়া থাকে 6, 5 দেওয়া থাকলে 5, 7 দেওয়া থাকলে, অর্থাৎ ইউজার যে নাম্বারটা দিবে ওই নাম্বার পর্যন্ত আমার চলবে। আর এর মাঝখানে কি করব, আমি i এর ভ্যালু একবার যখন 1 হবে 1 নিব, 2 হলে 1 এর সাথে 2 অ্যাড হবে, 2 অ্যাড হয়ে কি 2 থাকতেছে, পরের বার কি থাকতেছে, এই 2 এর সাথে আবার কি 3 গুণ হচ্ছে হয়ে 6 হচ্ছে,
পরে আবার কি হচ্ছে i এর সাথে এই 6 এর সাথে আবার কি গুণ হচ্ছে 4 হইতেছে 24। তারপরে আবার কি হচ্ছে এই 6 এর সাথে 24 এর সাথে গুণ হচ্ছে কত 5, সো আসছে 98। সো এই 98 এর সাথে আবার কি হচ্ছে পরবর্তীতে 6 গুণ হচ্ছে আচ্ছা 120 হবে 98 আচ্ছা 5 তো স্যার 4 না এটা কত আসে 120 120। হ্যাঁ 120 আছে 5 বার, হ্যাঁ ঠিক আছে। সো 120 আসছে আর লাস্টে হচ্ছে 720 আসছে। সো এইখানে কি হচ্ছে আমি 1 ফার্স্টে নিচ্ছি 1 করে i এর ভ্যালু কি হচ্ছে 1 হচ্ছে। পরের বার কি করতেছে এই 1 এর সাথে রেজাল্টের সাথে 2 গুণ দিচ্ছি। পরের বার এই রেজাল্ট যে 2 আসছে 2 এর সাথে 3 গুণ করে রেজাল্টটা নিচ্ছি। রেজাল্টের সাথে আবার কি হচ্ছে 4, রেজাল্টের সাথে আবার 5, রেজাল্টের সাথে আবার 6। তার মানে যে ভ্যালুটা আসছে আমি জাস্ট মাল্টিপ্লিকেশন করতেছি রেজাল্টের সাথে। সো আমি এই কাজটাই হচ্ছে আমরা এখন লুপে করব। সো লুপের স্টার্টিং করব আমি 1 থেকে, যদি এটা চিন্তা করেন লুপের স্টার্টিং করব হচ্ছে আমরা 1 থেকে। সো i নিয়ে নিলাম। নেক্সট আমাদের কি মাল্টিপ্লিকেশন রাখার জন্য একটা ভ্যারিয়েবল লাগবে না? সো মাল্টিপ্লিকেশনের জন্য সাপোজ আমি হচ্ছে মাল্টি হচ্ছে একটা ভ্যারিয়েবল নিলাম। এখন আমাকে একটু বলেন সাম যখন করতেছিলাম সাম কি 0 করতেছিলাম, 0 থেকে স্টার্ট করতেছিলাম। এখন মাল্টিপ্লিকেশনে যখন মাল্টিপ্লিকেশন করতে যাব সেম প্রবলেম হবে না? গার্বেজ ভ্যালু থাকবে, গুণ করলে মাল্টিপ্লিকেশনে গার্বেজ চলে আসবে, গার্বেজ ইনটু গার্বেজ হলে গার্বেজ হয়ে যাবে। এখন এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা কি 0 দিব মাল্টিপ্লিকেশনে? না। এখন এই যে এক্স্যাক্টলি যদি 0 দেই তাহলে কি হবে, আমি যে ফার্স্টে যে গুণটা করব ভ্যালু কিন্তু 0 চলে আসবে। অর্থাৎ 0 এর সাথে আমি যেটাই গুণ করি না কেন, যদি আমি 1 গুণ করি রেজাল্ট 0 আসবে, এটার সাথে আবার যদি 2 গুণ করি রেজাল্ট 0 আসবে। তার মানে মাল্টিপ্লিকেশনের ফার্স্ট ভ্যালুটা যদি আমি 0 রাখি তাহলে সবসময় মাল্টিপ্লিকেশন 0ই আসতে থাকবে। সো আমাকে ফার্স্ট ভ্যালুটা কি করতে হবে 1 নিতে হবে। তাহলে আমি কি করতে পারবো 1 ইনটু 1 করব 1 আসছে। তারপরে এই 1 এর সাথে কি করব 1 ইনটু 2 আসলে কত 2। তারপর এই 2 এর সাথে কি করব 2 ইনটু 3। তারপর আসছে 6, এই 6 এর সাথে কি করব 6 ইনটু 4 24। এই সিকোয়েন্স আমাদের আসতে হবে না? সো এই সিকোয়েন্স ম্যাচ করার জন্য আমাকে এই ফার্স্টে যে মাল্টিপ্লিকেশন এর ভ্যালুটা 1 ধরে নিতে হবে। 1 ধরে নিলে আমি এটা করতে পারবো। আর একটা n নেওয়ার জন্য n এর একটা ভ্যারিয়েবল লাগবে। এইটুকু বুঝা গেছে কেন আমি মাল্টিপ্লিকেশন 1 দিচ্ছি? কারণ 0 দিলে সবগুলো কিন্তু 0 চলে আসবে। সামেশনে অ্যাড করতেছিলাম তখন হচ্ছে কি 0 দিচ্ছিলাম, কিন্তু সামেশনে আবার যেমন 1 দেওয়া যাবে না, কারণ তাহলে একটা 1 বেশি বাড়তি হয়ে যাবে নাম্বার। আবার মাল্টিপ্লিকেশনে যদি আমি 0 দিই তাহলে সবগুলো মাল্টিপ্লিকেশন 0ই চলে আসবে। সো এইজন্য মাল্টিপ্লিকেশনে আবার হচ্ছে আমরা 0 দিতে পারবো না, 1 দিতে হবে। আচ্ছা এখন হচ্ছে আপু একটু বুঝে দিন। জি অতিরিক্ত কঠিন, কঠিন তো কিছু দেখলাম না। আচ্ছা আমাকে নরমালি বলেন যে আমি যদি হচ্ছে একটা ফ্যাক্টরিয়াল বের করতে চাই তাহলে কি করতে পারবো? আমরা কি শিখছি গুণ করতে হবে না সবগুলা নাম্বারগুলা। সো আমি এই কাজটাই করছি, i এর মধ্যে সবগুলা নাম্বার রাখবো 1 2 3 4 5 6 এরকম করে রাখবো আর সবগুলা হচ্ছে গুণ দিতে থাকবো। কিভাবে গুণ দিব? ফার্স্টে 1টা রেখে নিব একটা জায়গায়, মাল্টিতে প্রথমে রাখবো হচ্ছে 1। এখন 1টা যদি আমি রাখি বাই ডিফল্ট মাল্টিতে গার্বেজ ভ্যালু থাকে। সো গার্বেজ ভ্যালুর সাথে যদি আমি 1 গুণ করে রাখি তাহলে কিন্তু প্রবলেম। সো আমি কি করব গার্বেজ মাল্টিটা ফার্স্টে 1 করে নিব। সো ফার্স্ট টাইম যখন আমার এই i এর ভ্যালুটা মাল্টির সাথে গুণ হবে আমি কি করব মাল্টি ইনটু i করব। আমার কন্ডিশনটা থাকবে এইটা, অর্থাৎ আমার যে ক্যালকুলেশন থাকবে এইটা। সো ফার্স্ট বার যখন যাবে মাল্টিপ্লিকেশন আসছে কত 1 আর মাল্টিপ্লিকেশন আগে ছিল 1, তাহলে কি হবে 1 ইনটু 1 হচ্ছে রেজাল্ট আসছে কত 1। ওকে প্রবলেম নেই। নেক্সট টাইম i এর ভ্যালু বেড়ে গিয়ে 2 হচ্ছে। সো 2 কি করবে এই মাল্টির সাথে আবার হচ্ছে 2 গুণ দিবে, কারণ i এর ভ্যালু 2। সো মাল্টির রেজাল্ট ছিল 1, 1 এর সাথে 2 গুণ হবে, গুণ হয়ে কত আসছে 2। তার মানে 1 ইনটু 2 এর কাজটা আমরা কমপ্লিট। 1 এর কাজ কমপ্লিট করে ফেলেছি, 1 এর সাথে 2 গুণ করে ফেলেছি, শেষ। i এর ভ্যালু 3 হয়ে যাচ্ছে, এই যে 3 হয়ে গেলে কি হবে এই রেজাল্টের সাথে আবার 3 গুণ করতেছি, কারণ আমরা ইকুয়েশন লিখে রাখছি এটাই মাল্টি ইনটু i। সো 2 এর সাথে কি i এর ভ্যালু 3 গুণ হচ্ছে, গুণ হয়ে রেজাল্ট আসছে 6। সো আমি রেজাল্ট পাচ্ছি হচ্ছে 1
এখানে হচ্ছে আমাদের 2 সো একটা দুইটা তারপর হচ্ছে 6 রেজাল্ট পেয়ে গেছি 6 2 ইনটু 3 করে 6 পাচ্ছি সো আমার কি 3 ও গুণ করা শেষ আচ্ছা এই পাশে লিখে দিই রেজাল্টটা 6 পাওয়া গেছে 3 গুণ করে তার মানে আমি 3 গুণ করে ফেলছি পরের বার i ভ্যালু বেড়ে গিয়ে হচ্ছে 4 4 হলে কি মাল্টি ইনটু 4 মাল্টি ভ্যালু কত ছিল 6 তাহলে কি আসবে 6 ইনটু 4 রেজাল্ট আসবে কি 24 সো 24 পেয়ে যাচ্ছি তার মানে 4 পর্যন্ত আমাদের মাল্টিপ্লিকেশন করা শেষ সেম পরের বার আসলে কি রেজাল্টের সাথে অর্থাৎ মাল্টির ভ্যালু কত 24 এর সাথে কি গুণ হবে 5 সো রেজাল্ট আসবে কি এখানে 120 সো আমার এই 5টা মাল্টিপ্লিকেশন করা শেষ আর লাস্টে কি আছে 6 i এর ভ্যালু কি 5 থেকে বের 6 হবে সো আমি এখানে কি মাল্টির সাথে 6 গুণ দিচ্ছি সো রেজাল্ট আসছে 720 সো এটাই আমরা পেয়ে যাচ্ছি না সো আমাদের কাজ কি একটা লুপ স্টার্ট করব 1 থেকে ইউজার যে নাম্বার দিবে ওই পর্যন্ত ইউজার যদি 6 দেয় 6 8 দিলে 8 ওই পর্যন্ত যাবে আর এর করসপন্ডিং কি করবে যে নাম্বারটা দিচ্ছে মাল্টি ইনটু হচ্ছে i করব ওই নাম্বার পর্যন্ত সো আমরা একটু দেখি কিভাবে করব সো নাম্বারটা কি হবে i কতক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত না ওই নাম্বারের সমান হয়ে যাচ্ছে বা যতক্ষণ পর্যন্ত ছোট থাকতেছে ততক্ষণ পর্যন্ত এই লুপটা হচ্ছে চলবে এর করসপন্ডিং কি হবে আমরা কি করব একটা মাল্টি নামে ভ্যারিয়েবল নিলাম মাল্টিপ্লিকেশন রাখলাম আচ্ছা মাল্টিও রাখতে পারি যেহেতু ফ্যাক্টোরিয়াল আমরা ফ্যাক্টোরিয়ালে ফ্যাক্ট রাখি এই ফ্যাক্টোরিয়াল করতেছি ফ্যাক্ট নামে একটা ভ্যারিয়েবলের নেম জাস্ট চেঞ্জ করলাম আর কিছু না মানে এইটা কেন বললাম রিলেটেড নেম দিলাম যাতে বুঝতে পারি যে এটা তো ফ্যাক্টোরিয়াল বের করতেছি ফ্যাক্ট ইজ ইকুয়াল টু কি করব ফ্যাক্ট ইনটু i সো ফ্যাক্ট কি থাকতেছে প্রথমে এই যে i এর ভ্যালু 1 আছে তো 1 ইনটু 1 হচ্ছে দিয়ে রাখতেছে 1 পরের বার i এর ভ্যালু বেড়ে যাচ্ছে 2 2 ইনটু 2 হতেছে সরি 2 ইনটু 1 করতেছে আগে 1 ছিল 2 করে 2 হচ্ছে পরের বার যখন 3 হয়ে যাচ্ছে এই রেজাল্ট 2 ছিল 2 ইনটু 3 করে 6 সো এইটাই কাজ করবে বারবার সো ফ্যাক্টোরিয়ালে কি থাকবে ফ্যাক্টোরিয়াল গুলো চলে আসবে প্রতিবার গুণ হবে 1 এর সাথে 1 গুণ হবে 2 3 4 5 6 পর্যন্ত গেলে 6 পর্যন্ত গুণ হবে তারপর লাস্ট আমি কি করব জাস্ট এইখানে ফ্যাক্টোরিয়ালের ভ্যালুটা প্রিন্ট করে দেব সো লুপ যখন শেষ তখন আমি কি করব লুপ শেষ হয়ে গেলে আমি ফ্যাক্টোরিয়ালটা পাচ্ছি সো ফ্যাক্টোরিয়াল ইজ পার্সেন্টেজ দিয়ে আমি হচ্ছে ইফেক্ট ভ্যারিয়েবলটা প্রিন্ট করে দেব প্রিন্ট করে দিলে আমি ফ্যাক্টোরিয়ালটা পেয়ে যাচ্ছি এটা কি বুঝা যাচ্ছে না কনফিউশন আছে এখন স্যার জি বলেন সো লুপটা কতবার ঘুরবে 1 থেকে আমি যদি n এর ভ্যালু 6 দেই অর্থাৎ ইউজার যদি 6 দেয় তাহলে 6 এখন একটা কাজ আছে যেটা হচ্ছে আমরা n এর ভ্যালু কিন্তু ডিক্লেয়ার করি না সো আমি এটা ইউজারের কাছ থেকে নিয়ে নিব সো আমি এখানে একটা স্ক্যানফ নিলাম স্ক্যানফ দিয়ে ইউজারের কাছ থেকে ভ্যালুটা জাস্ট নিয়ে নিব n এর ভ্যালু নিয়ে নেওয়ার পরে জাস্ট n এর ভ্যালুটা বসাই দেব এটা আর কিছু না যদি ম্যানুয়ালি বলা থাকে যে ফ্যাক্টরিয়াল বের করেন 10 নম্বরের ফর নাম্বার 10 তাহলে ম্যানুয়ালি n এর ভ্যালু বসাই দিবেন 10 আর যদি না থাকে তাহলে ইউজার কাছ থেকে নিতে বললে ইউজার কাছ থেকে কি n একটা ভ্যারিয়েবল আছে ওটা স্ক্যানফ দিয়ে ভ্যালুটা নিয়ে তারপর প্রিন্ট করে দেবেন ঠিক আছে সবাই বুঝতে পারছেন আর করেন না স্যার আচ্ছা ঠিক আছে তাহলে হচ্ছে আজকে আমরা এই পর্যন্তই রাখি এই প্রবলেমগুলোই বলি নেক্সট